যে দেখতে পাচ্ছেন সালারজাং মিউজিয়াম ঘুরে বেরিয়েছি, বিশাল খিদে পেয়েছে। আর এখানে দোকানপাট খুঁজতে গেলে রাত খাবার হয়ে যায়। সামনে একটা পিস্তা হাউস পেয়েছি, ঢুকে আগের দিন একটা অন্য পিস্তা হাউস ছিল, আগে একটা অন্য পিস্তা হাউস। এটা অতটা বড়ো না, এটা একটু ছোটো, বাট এখন খাওয়াটা খুব দরকার। অলরেডি মোটামুটি 3.5 ঘন্টার উপর আমরা ঘুরেছি আর বকেছি ভিডিওতে। তো কী কী খেয়ে নিয়েছি আমরা? একটা চিকেন কাবাব র্যাপ আছে, এটা হচ্ছে বারবিকিউ চিকেন বার্গার, আর এটা হচ্ছে ম্যাঙ্গো কিউই পেস্ট্রি। তো খেয়ে দেখি কেমন। এখন খিদের পেটে এখন না সবই অমৃত লাগে, বুঝতে পারছেন তো। এটা খুব বড় ছিল, কেটে ওরা গরম করে 2টো ভাগ করে দিয়েছে। এটা কি মেয়োনিজ নাকি? বলে দিয়েছে ভালো খেতে, তার মানে পিস্তা হাউসে সব খাবারই কিন্তু ভালো। আর আমরা আগে যেটাতে এসেছি এটা একটু ছোটো পিস্তা হাউস, এর থেকে বড় পিস্তা হাউস আছে, সেখানে গেলে আপনি আরও ভালো ভালো খাবার পাবেন। ওই আর কি। চিকেন বার্গার, ঠিক আছে। ভেতরে একদম ঠাসা চিকেন রয়েছে। চিকেনটা কি বারবিকিউ করা? খেতে কিরকম? খেতে কিরকম? খেতে ভালো কিন্তু। আর এখানে আমাদের যেমন ওখানে বলতে পারেন যে মিয়া মোড়ে এমন জিনিস, এখানে সেরকম পিস্তা হাউস একটা বিশাল বড় ইয়ে, মানে এই হায়দ্রাবাদে অন্তত। আর ওদের শুধু হায়দ্রাবাদে না, হায়দ্রাবাদের বাইরেও দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, নিউজিল্যান্ড, এমনকি নিউজিল্যান্ডেও পর্যন্ত ওদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি রয়েছে। তো এটা একটা ইন্টারন্যাশনাল খাবারের দোকান বলতে পারেন। তো আপনারা চাইলে খেতেই পারেন এখান থেকে, নো ডাউট। আজকে মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। মানে আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের চেন রেস্টুরেন্টের খেতে এই ধরনের র্যাপ বার্গার, বাট এগুলো জাস্ট অসাম, মানে একদম ঠাসা, পুরো ঠাসা স্টাফিং করে। মানে কোনো স্ক্যাম বা জালিয়াতি নয় কিন্তু। এটা 90 রুপিস, এটা 90, এটা 100। আর এই পেস্ট্রিটা খেয়ে দেখো। প্রথমবার এটা, মানে ম্যাঙ্গো কিউই প্রথমবার একসাথে। আগামী দিনে যারা আপনারা হায়দ্রাবাদ আসছেন, এই দোকানের উপর নির্দ্বিধায় খেতে পারেন এখান থেকে। এখানে প্রচুর বেকারি আইটেম পাবেন, স্ন্যাক্স আইটেম পাবেন, মিষ্টি আইটেম পাবেন, এবং প্যাক করে নিয়ে যাওয়ার জন্য আপনি ঝুড়ি বাজার থেকে যে কোনো ভুজিয়া ধরনের আইটেমও পাবেন এখানে। তো আর 50 রুপিস। তো ঈদের টাইমে এখন এগুলোই পেয়েছি, সামনে খাচ্ছি। আবারও যা খাবো সারাদিন ধরে যা ভিডিও হবে সবই দেখতে পাবেন আপনারা। কারণ অনেক জিনিসই আমরা অন্য পিস্তা হাউস থেকে দেখে যাচ্ছি, সেগুলো একদম খেয়ে পর শেষ হয়ে গেছে, মানে এবং এগুলো ওইগুলো পরেরও বুঝতে পারছি শেষের দিকে, মানে ওদের মানে এই ব্র্যান্ডের কোনো খাবার মানে বাসি হয় না আর কি পিস্তা হাউসে খাবার একদম। আর এখানে সেলফ সার্ভিস, ওই অনেকটা বলতে পারেন কেএফসি টেফসির মতো বা মিয়ামোরের মতো। নিচে আগে বিল করবেন, খাবার নেবেন, উপরে বসার দেখুন অঢেল জায়গা রয়েছে। আর আমরা যে দুপুর এসেছি, এখন ওটা রেডি হয়ে উঠতে পারেনি, বিশ্বাস করুন। ওটা 4টে-5টের পরে ওদের যা কাউন্টারে ভিড় থাকে আর যা প্রোডাক্ট থাকে, আগে খুব যৎসামান্য প্রোডাক্ট ছিল, আমরা তার মধ্যে কি চুজ করেছি। হয়তো আরেকটু বেলা এলে আরও আমাদের অপশান বাড়তো, তো সেগুলো আমরা খেতে পারতাম। বাট এখন যে কটা আছে আমাদেরকে চুজ করেছি। তো নির্দ্বিধায় বলছি, আসবেন, খাবেন, লস যাবে না। এখানে ভেজ ননভেজ সবই পাবেন, কিচ্ছু বাদ নেই। আর কেক যদি কেউ সেলিব্রেট করতে চান, কোনো বার্থডে বা কোনো অ্যানিভার্সারি, আমার মনে হয় না এর থেকে সস্তায় এত বড় কেক কোথাও পাবেন। আগের ভিডিওতে দেখিয়েছি, দেখে নেবেন ভিডিওটা। এখান থেকে কেক কিনবেন, আপনার ভালো তো লাগবেই কেকটা, আশা বলে দিচ্ছি। এবং সবচেয়ে কম দামে সবচেয়ে বড় সাইজের কেকটা আপনি এখান থেকে পাবেন। তো দেখতে থাকুন ভিডিওটা, আগামীটা কী কী হচ্ছে। চিকেন, তারপরে শসা, পেঁয়াজ, সমস্ত কিছু সস মিয়োনিজ দিয়ে ভেতরে স্টাফিং করেছে। আর ওপরের যেটা এটা দেখছি, এটা একটা রুমালি রুটি টাইপের কিছু, তার ভেতরে সেটা দিয়ে, তার রুমালি রুটির ভেতরে সমস্ত কিছু স্টাফিং দিয়ে এটাকে র্যাপ করে দিয়েছে।
আর রুমালি রুটিটা আবার গ্রিল করা আছে। খেতে যদি বলি এমনি খেতে ভালো, কিন্তু একটু মিষ্টিটা মুখে লাগবে। যারা ওটা খেতে পারবে মিষ্টি তাদের জন্য ঠিক আছে, আর না হলে যারা মিষ্টিটা পছন্দ করে না তাদের হয়তো একটু অসুবিধা হবে। খেলেই এরা মুখ দিয়ে পাঁচ করে দেবে, মেয়োনিজগুলো বেরিয়ে যাবে। খেতে ভীষণ ভালো, আবারও বলছি খেতে খুবই ভালো, পুরো ফ্রেশ আর পুরো আঠা স্টাফিং, একদম চিকেন ভর্তি ফুল, খেতে দিয়ে চিকেন বাইরে বেরিয়ে যাবে। 100 টাকা দাম এটা। আর দেখুন রুটিটাও কিন্তু উপরে গ্রিল করা রয়েছে, এটা সচরাচর কিন্তু থাকে না সব জায়গায়, এই রুটির উপরে গ্রিল করার ব্যাপারটা। তো ব্যাস এটাই, মানে দুটো খেয়েও মন ভরছে, আমরা একটা কিছু কিনে খেয়ে নিয়েছি, এত ভালো খেতে আছেন। আজকে আমাদের সন্ধ্যেবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা দুজন। আজকে আবার মোটামুটি আজকে চলে এসেছি আম্বেদকর করলি খায়রাতাবাদ। এখানে দেখতে পাচ্ছি প্রচুর আখের রসের দোকান রয়েছে, মানে এত গরম পড়ে আমার মানুষের জন্য এটা খুব যথাযথ একটা পানীয়, ডাব আর আখের রস প্রচুর। তো আজকে আমরা চলে এসেছি এখানকার একটা মন্দিরে, মানে এতদিন ধরে তো আমরা শুধু এই মিউজিয়াম এখানে কিছু ঘুরছি, তো ওখানে হায়দ্রাবাদে এসে কোনো মন্দির পাচ্ছি না। যা মন্দির পেয়েছিলাম তিরুপতি আর শ্রীশৈলমে। তো এখানে একটা বিল্লা মন্দির রয়েছে, মানে বিল্লাতে তৈরি প্রত্যেকটা মন্দির এখন থাকে বিভিন্ন জায়গায়, আমাদের কলকাতাও আছে দেখবেন। তো এখানে চলে এসেছি, তো একটু জায়গাটা স্লোপ রয়েছে, মানে চড়াইতে উঠতে হচ্ছে আমাদেরকে। তো শুনেছি বিল্লা মন্দিরটা খুব ভালো একটা মন্দির, যেমন হয়ে থাকে বিল্লাদের। ভেতরে বোধহয় ক্যামেরা অ্যালাউ নেই, তাই হয়তো নিয়ারেস্ট মেট্রোর এখানে আসতে গেলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলে দিচ্ছি লাকড়ি কা পুল, ওখান থেকে নেবে আপনি বাস বা অটো করতে পারেন। আমরা অটোতে করে এলাম, প্রায় 3 কিলোমিটার, 50 টাকা নিল অটো ভাড়া। এখানে কিন্তু একটু গাড়ি ভাড়াটা একটু চার্জেবল, এটা মাথায় রাখবেন। অটো বলুন বাস বলুন একটু চার্জ আছে, কিন্তু হ্যাঁ মেট্রোটা খুব সস্তা কনভিনিয়েন্ট। চলার পথে এতটাই উপদেয় যে কোন প্ল্যাটফর্ম থেকে উঠবেন সেটা ওরা টিকিট কাটার সময় বলে দেবে। টিকিটের মধ্যে এটাও লেখা থাকে যে আপনি কত টাকা দিলেন আর আপনার কত টাকা ব্যালেন্স ফেরত দেওয়া হলো, মানে এতটাই মানে প্রফেশনাল জিনিসটা আর কি। সেটা আমরা মেট্রোটাই অ্যাভেল করছি, বাট মেট্রোটা সব জায়গায় নেই, যেখানে যেখানে আছে আমরা করছি। তো চলে এসেছি আমরা বিড়লা মন্দিরে, চলুন এবার দেখছি কতটা কি আপনারা দেখাতে পারবো, কারণ জানেন মন্দিরে বিগ্রহের ছবি তোলার কোনো পারমিশন থাকে না, তো সেটা আমরা করছি না। সরু গলির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন গলিটা কতটা সরু, চারপাশে এই দোকানপাট, ফুলমালার দোকান রয়েছে, জামা কাপড়, খেলনা, যা কিছু থাকে একটা মন্দিরের সামনে, বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনার ক্যামেরা ব্যাক ক্যামেরাতে হরেক রকম পসরা ক্রেতা বিক্রেতার একদম জমজমাট, কিন্তু অনেক ওপরে উঠছি কিন্তু আমরা, সেটা আপনাদের ব্যাক ক্যামেরা আবার দেখাচ্ছি। দেখুন দেখতে পাচ্ছেন অনেক সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে উঠছি চড়াইতে, যে রাস্তায় নামিয়েছিল যে সমতল থেকে অনেকটা উঠে পড়েছি। আগের দিন যখন আমরা হুসেন সাগর লেকে এসেছিলাম, ওখান থেকে দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল এবং দেখে বুঝতে পারছিলাম মন্দিরটা অনেকটা উঁচু জায়গায়, বেশ দূর থেকে রাত্রিবেলা মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো সেই জন্য ঠিক করেছিলাম এলে রাতেই আসবো, সকালে আসবো না, সকালে যা গরম বিশ্বাস করুন, এবং খোলা জায়গায় ঘোরাটা একদম উপাদেয় নয়, তো সেই জন্য আসিনি, রাতেই এসছি। তো চলুন মন্দিরে গিয়ে দেখাচ্ছি কি দেখাতে পারছি। দেখতে পাচ্ছেন সামনে এত ফুলের পসরা, সব কিছু নারকেল ফালকেল, তার মানে বোঝা যায় মন্দিরের সামনে চলে এসেছি। আর এই যে ঘোরালে দেখতে পাচ্ছেন মন্দির, এই যে রাস্তা দেখছেন অনেকটা ঢালে উঠছি, আর ওই সামনে মন্দির। এই যে মন্দিরের টাইমিংটা দেখে নিন, শ্রী ভেঙ্কটেশ্বরা টেম্পল টাইমিং 7টা থেকে 12টা, আর দুপুর 2টো থেকে রাত 9টা। তো এখানে দেখতে পাচ্ছেন পুলিশ সিকিউরিটি রয়েছে, এখানে গাড়ি নিয়েও আসা যায়, আপনারা বাইক ফাইক নিয়েও আসতে পারেন, পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, 4 চাকা নিয়ে এলেও বসতে পারেন। আর ওই দেখুন পাহাড়ের ওপরে সাদা ধবধবে একটা মন্দির, আমরা মন্দিরের দিকে যাচ্ছি, হয়তো আরও কিছু সিঁড়ি ভাঙতে হবে, এখন অবধি সেইভাবে সিঁড়ি ভাঙতে হয়নি, আমরা ঢালেই এসছি মোটামুটি চড়াইতে, এবারে সিঁড়ি ভাঙতে হবে। তো চলুন গিয়ে দেখবো, যে বাইরেই দেখুন লোকে যা হয় জুতো ছেড়ে চলে গেছে, এখন আমরা গিয়ে দেখবো কোনো শু কাউন্টার আছে কি না, সে পয়সার বিনিময়ে হোক ফ্রিতে হোক, তো সেখানে রাখবো, না হয়তো বা আমাদের ওইখানেই শু রেখে যেতে হবে, সেক্ষেত্রে একটা ভয় তো থাকেই জুতো চুরি হয়ে যাওয়ার। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে কি 7টা 25, এখানে দেখুন একটা ঘড়িও রয়েছে, এই দেখুন একটা ঘড়িও রয়েছে, 7টা 25 বাজে। তো আমরা চলে এসেছি আজকে সন্ধেবেলাতে বিড়লা মন্দির, অর্থাৎ এখানে কিন্তু লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, তো এটা অনেকটা উঁচুতে। চলুন গিয়ে দেখছি কি কি দেখানো যায়, কতদূর কি ফোন নিয়ে অ্যালাউ আছে কিনা, তো দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এই যে আমরা নিচ থেকে ওপরে উঠে এলাম, আর এই যে দেখছেন মন্দিরটা, তো এখানে আপনাকে জুতো জমা করে দিতে হবে, আর ওখানে আপনাকে মোবাইল জমা করে দিতে হবে, ভেতরে জুতো মোবাইল অ্যালাউ নেই। তো আমরা দর্শন করে চলে এসেছি, খুবই সুন্দর, দেখুন পাহাড়ের ঢালে, পুরো পাহাড় কেটে এই মন্দিরটা এখানে কিন্তু না, আরও বড় উপরে যেতে হবে। এখানে ভেতরে শিবের মন্দির রয়েছে, গণেশের মন্দির রয়েছে, বজরংবলী মন্দির রয়েছে, সব রকমের মন্দির রয়েছে ওখানে। তো আপনাকে অনেকটা
ওপরে যেতে হবে, ওপরে তো ফোন অ্যালাউ নেই, আমরা সাইড থেকে যতটা বাচ্চা দেখিয়ে দিচ্ছি। আর ওপর থেকে হুসেন সাগর লেকের ভিউ, এই যে সেক্রেটারিটা বা এই যে কালকে এখানে আমরা গিয়েছিলাম তার যে ভিউগুলো হয়েছে এগুলো ফাটাফাটি। তো দেখতে পাচ্ছেন এখানে এসে বেরিয়ে সবাই ছবি টবি তুলছে, সেলফি পয়েন্ট করে নিয়েছে। একদম যে মন্দিরটা কোথায় আপনারা দেখিয়ে দিচ্ছি দাঁড়া, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওপরে জায়গাটা জুম করে দেখাচ্ছি, ওইটা হচ্ছে গিয়ে মন্দিরটা। ওইখানটায় একটা গোপুরম মতো রয়েছে, এই যে থাকে যেটা সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলোতে, ওইটার ভেতরে গেলে মন্দিরটা, যেটা দেখাতে কতটা পারবো জানা নেই, ওর একদম ভেতরে রয়েছে মন্দিরটা। তো যদি আসেন হায়দ্রাবাদ অবশ্যই বিড়লা মন্দিরটা আসবেন, ভেতরটা খুব সুন্দর। বালাজি রয়েছে, আমাদের এখানকার যে আমরা নারায়ণ বলি ওনারা বালাজি বলে, গোবিন্দা গোবিন্দ বলা হয়। উনি রয়েছেন, আসবেন, ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলা প্রচুর জনসমাগম হয়েছে, একটু আগে অবধি আরও ভিড় ছিল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য কোথাও একটা যাবো ঠাবো। তো এই ভিডিওটা এইটুকুনি রাখলাম।